জানো তো আমার আর সেই জায়গাটা নেই যে আমি বাড়ির সবার সঙ্গে প্রতিবাদ করব, উঁচু গলায় কথা বলবো। আজ আর আমি সে আদি নেই। ওরা আমাকে বাড়িতে থাকতে দিয়েছে, নিজের মনে করেছে, এটাই এনাফ। এসব তুমি কি বলছো আদি? আদি তোমার কি হয়েছে? তুমি কেন এত হীনমন্যতায় ভুগছো আদি? তুমি কেন সবার সঙ্গে আবার সহজ হতে পারছো না বলো তো? শুভ, আগের আদি আর এ আদির মধ্যে কোনো মিল নেই। আমি জানি সবাই চেষ্টা করছে বিষয়টাকে নর্মাল করার, কিন্তু কোনোদিন আর কিছু আগের মতো হবে না। আর যার জন্মেরই ঠিক নেই তার এত কথা বলা উচিত নয়, তাই না? এর মনে এত অভিমান জমে আছে, কি করে ভাঙবে এই অভিমান? আদি কালকেই তো ভাই বোনরা সবাই মিলে তোমাকে এত কিছু বললো, তারপরও তুমি। শুভ, ওরা ছোট, ওদের অভিজ্ঞতা কম। আমার যাতে মন ভালো থাকে তাই নানা রকম ছেলে মানুষই করেছে আমাকে খুশি রাখার জন্য, কিন্তু আমি তো ছোট নয়। আমি জানি বাড়ির প্রত্যেকটি মানুষের মনের ভেতর কি চলছে। তারা তো মুখে বলছে না, কিন্তু কিছুই আর আগের মতো নেই। শুভ, আমার মনে হয় তোমারও একটু সংযত থাকা উচিত। সব মেনে নাও। আমার সব চেষ্টা তার মানে বৃথা? আদির মনের ভেতরে এত অভিমান আদৌ কি কোনো দিনও আমি দূর করতে পারবো? এটাকে এক্ষুনি লুকোতে হবে। আনছি আনছি আনছি, একটু দেখে চলবেন তো। দেখুন, একই আপনি উড়ে এসে জুড়ে বসেছেন, তার মধ্যে এমনভাবে বাড়িটায় হাঁটা চলা করছেন যেন নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক, আর কেউই থাকে না। সর্ষের তেলের বাটির ডোনার হাতে। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। কমলি, গিয়ে তুমি ভালো করে পুরো ঘরটা ভালো করে মোছো তো, নইলে আবার কে কখন পড়বে কোথায় একটা অ্যাক্সিডেন্ট। না, ব্যাপারটা তো ঠিক লাগছে না। শুভকে এক্ষুনি কথাটা জানাতে হবে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।